আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব ড্রোন মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া। তারপর জানিয়ে দিব গাজা থেকে সব সেনা সরাবে না ইসরায়েল, বানাবে সামরিক ঘাঁটি। আরও জানিয়ে দিব মহড়ার আড়ালে মিসাইল হামলা চালাতে পারে ইরান, শঙ্কা ইসরায়েলের। এবং সর্বশেষ শিরোনাম, বাংলাদেশের দিকে তাক করে তাকালে ভারতকে মিসাইল ছুড়ে জবাব দেবে পাকিস্তান। ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর। সোমবার সাইপ্রাসের প্রেসিডেন্ট ও গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নেতানিয়াহু জানান, সাম্প্রতিক সময়ে ইরানের চালানো সামরিক মহড়া ইসরায়েলের নজরে রয়েছে। ইরানি গণমাধ্যমের দাবি, তেহরান, ইস্ফাহান ও মাসাদ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যদিও রাষ্ট্রীয় গণমাধ্যমে এর কোনো ভিডিও প্রকাশ করা হয়নি। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের তথ্য অনুযায়ী আগামী 29 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে নেতানিয়াহু ইরান বিষয়ে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করবেন। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে হালনাগাদ গোয়েন্দা তথ্য তিনি তুলে ধরবেন। এর আগে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে আলোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের সাম্প্রতিক মহড়াগুলো আকস্মিক হামলার আড়াল হিসাবেও ব্যবহার হতে পারে। ড্রোন মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের একাধিক এলাকায় রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। মঙ্গলবার 23শে ডিসেম্বর ভোর রাতে এই হামলা শুরু হয়, যাতে কমপক্ষে 3 জনের প্রাণহানি হয়েছে। এর আগের দিন মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হন। সেই ঘটনার পরদিনই ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দেনিপ্রোপেট্রোভোতাস্ক অঞ্চলের আন্দ্রিফকা ও খার্কিভ এলাকার প্রাইলিপকা দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভোদেরেঙ্কো জানান, ভোরের হামলায় রাশিয়া অন্তত 600টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাজা থেকে সব সেনা সরাবে না ইসরায়েল, বানাবে সামরিক ঘাঁটি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজেস জানিয়েছেন, তারা ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে কখনোই পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। তবে কাজেস বলেছেন, গাজায় একটি সেনা ঘাঁটি বানাবে ইসরায়েল। মঙ্গলবার 23 ডিসেম্বর এক অনুষ্ঠানে কাজেজ ইঙ্গিত দেন, গাজার উত্তরাঞ্চলে ভবিষ্যতে নতুন সামরিক কৃষিভিত্তিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা দখলদার ইসরায়েলের, যা অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী দেশটির উপস্থিতির স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে অধিকৃত পশ্চিম তীরের বেইত এল বসতিতে ইসরায়েলি সেনাবাহিনীর বেনিয়ামিন ব্রিগেডের সদর দপ্তর স্থানান্তরের চুক্তি এবং একই এলাকায় 1200 নতুন বসতি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ আন্তর্জাতিক আইনের আওতায় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তবুও ইসরায়েল সরকার সেখানে বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা সঠিকভাবে সঠিক সময়ে এগোচ্ছি। কেউ কেউ প্রতিবাদ করছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের হাতেই আছে। এই সরকার সম্পৃক্ততা এবং নিয়ন্ত্রণে বিশ্বাস করে। যদি সার্বভৌমত্ব প্রয়োগ সম্ভব হয়, আমরা তা প্রয়োগ করব। আমরা এখন কার্যকর সার্বভৌমত্বের একটা পর্যায়ে রয়েছি। গত 7 অক্টোবরের ভয়াবহ ঘটনার পর ইসরায়েল যে শক্ত অবস্থান নিয়েছে, তার ফলে এমন সুযোগ তৈরি হয়েছে যা দীর্ঘদিন ছিল না। বিশ্লেষকদের মতে, গাজা থেকে স্থায়ীভাবে সেনা প্রত্যাহার না করার ঘোষণা এবং নতুন সামরিক কৃষিঘাঁটির পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 10 অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে উভয় পক্ষই নিয়মিত একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল অভিযানের পর গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার 20 লাখের বেশি বাসিন্দার মধ্যে বিপুল সংখ্যক মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। মহড়ার আড়ালে মিসাইল হামলা চালাতে পারে ইরান, শঙ্কা ইসরায়েলের।
মহড়ার আড়ালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মিসাইল হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। এ ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ বাধতে পারে এমন আশঙ্কার মধ্যেই এক প্রতিবেদনে এ তথ্য জানাল মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ৬ সপ্তাহ আগেও ইরানের বিপ্লবী গার্ড মিসাইল হামলার মহড়া দিয়েছে। তখনও যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সতর্ক করেছিল। ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, ইরানের হামলার সম্ভাব্যতা ৫০%-এরও কম, কিন্তু এটি শুধুমাত্র মহড়া, এমন কিছু ভেবে কেউ ঝুঁকি নিতে ইচ্ছুক নয়। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখনই মিসাইল হামলা চালাবে তারা এমন কোনো ইঙ্গিত পাননি। কয়েকটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন, এ মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে যুদ্ধ বাধতে পারে। এ ধরনের মহড়াকে দুই পক্ষই হামলার প্রস্তুতি হিসাবে ধরে নিয়ে হামলা চালাতে পারে, যেখান থেকে যুদ্ধের সূত্রপাত হতে পারে। দখলদার ইসরায়েলের সঙ্গে গত জুন মাসে ইরানের ১২ দিন যুদ্ধ হয়। এই যুদ্ধের পর ইরানের মিসাইলের সংখ্যা ৫০% হ্রাস পেয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এছাড়া তেহরানের কাছে আর মাত্র ২০০টি লঞ্চার আছে বলেও বিশ্বাস তাঁদের। যুদ্ধ শেষ হওয়ার পর ইরান মিসাইল উৎপাদন বাড়ালেও যুদ্ধের আগে যে পরিমাণ মিসাইল ছিল সেটির কাছে তারা এখনও পৌঁছতে পারেনি বলে ধারণা মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের। বাংলাদেশের দিকে তাক করে তাকালে ভারতকে মিসাইল ছুড়ে জবাব দেবে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে। ভারতে থাকা বাংলাদেশের হাইকমিশন আক্রান্ত হচ্ছে। এমন সময়ে ভারতকে হুঁশিয়ারি শুনিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এক নেতা। মঙ্গলবার ২৩ ডিসেম্বর এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী নামের ওই যুবনেতা বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তিনি এ সময় বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। উসমানী বলেন, আমাদের প্রস্তাব হল বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। তবে উসমানীর এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও এই বিষয়টি নিয়ে কিছু বলেনি। তবে বিশ্লেষকদের মতে এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে, দূতাবাসিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারেও বলে মত বিশ্লেষকদের।